ছাত্রদের অবস্থা অনেক সময় উস্তাদের সাথে অনেক বেয়াদবি করে, কিন্তু আমরা আজও পর্যন্ত তার কাছে কোনো এই ধরনের আচরণ পাই নাই। তো আলহামদুলিল্লাহ আমরা সকলেই তার জন্য দোয়া করব। সে এই পৃথিবী ছেড়ে চির বিদায় নিয়ে চলে গিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। তরিক ভাই, আপনি যেখানে আছেন একটু স্টেজে মাইকের কাছে আসার জন্য অনুরোধ করছি। যে এই পর্যায়ে আপনাদের সামনে হাফেজ সাইফুর রহমান তকিবের চাচাতো ভাই একটু স্মৃতিচারণ করবেন, মাওলানা আরিফ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে কথা বলার এই মুহূর্তে আমার মন মানসিকতা একদমই নেই। আমার ভাই সম্পর্কে আপনারা ভালো জানেন, অনেকেই স্মৃতিচারণ করছেন, যাদের কাছে ছোট থেকে বড় হয়েছে, লেখাপড়া করছে, উস্তাদরা তারাই ভালো জানেন যে ছাত্র কেমন ছিল। আমি আমার একজন মুহিদ্দিন থেকে আমি শুনতে পাইছি যে যারা আন্তর্জাতিক হাফেজ হয় এদের মধ্যে দেখা যায় কি সমস্যা, অনেক সময় অহংকার ঢুকে যায়, টাকা পড়ে ঢুকে যায়। কিন্তু আমার ভাই সাইফুর রহমান তকি একজন উস্তাদ ওইখান থেকে আসছে, যেখানে সাইফুর রহমান তকি পড়ে ওইখান থেকে আসছে, পড়ে জিজ্ঞেস করছে যে ছাত্ররা কেমন, বলছে অনেকের, বিশেষ করে অনেকেরই মানে সমস্যা বলছে, কিন্তু বলছে যে সাইফুর রহমান তকি সে একটু ব্যতিক্রম। সাইফুর রহমান তকি একটু ব্যতিক্রম ছিল। আমিও এটাই দেখতে পাইছি, যখনই গ্রামে আসছে, বাড়িতে আসছে, আমাকে ফোন দিচ্ছে বা আমার সাথে চলাফেরা করছে বিভিন্ন কাজ। তার একটা সমস্যা হচ্ছে তখন আসছিল, তখন কথা বলছে বা তার সাথে চলাফেরা করছে একদম অমায়িক। তার মধ্যে হিংসা বলতে যে জিনিসটা, ওইটা আমি দেখছি যে একদমই নেই। মানুষের সাথে সহজে মিশতে পারতো। তো সবাই একটু খাস করে দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, আল্লাহ তাআলা যেন জান্নাতে উচ্চ মাকাম দান করে। সম্মানিত উপস্থিতি, জামিয়া ইউনুসিয়া থেকে একজন হযরত আসছেন, হযরত মাওলানা জসিমউদ্দিন হাফিজাহুল্লাহ। হযরতকে একটু কথা বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুসলিম শরীফের একখানা হাদিসের একটা অংশ আপনাদের সামনে আমি বলতে চাই। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا على اثنين رجل آتاه الله قرآن فهو يقوم به آناء الليل وآناء النهار। এই হাদিসের দুটি অংশ। একটি অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈর্ষা যদি করতে হয় দুই ব্যক্তি বাদে আর কারোর সাথে ঈর্ষা করা, কারো ব্যাপারে হিংসা করা জায়েজ নয়। তার মধ্যে এক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কোরআনের দৌলত দান করেন। কিসের দৌলত? অতঃপর সে কোরআন নিয়ে সারাটা জীবন কাটিয়েছে। আমাদের সামনে যে মাইয়িত, যাকে আমরা মারহুম বলতেছি, রাহিমাহুল্লাহ বলতেছি, তিনি কত বড় গৌরবের ছিলেন এই ডালবাবাসী কল্পনাও করতে পারবে না। আমি এই গ্রামে সর্বপ্রথম এসেছি, এর আগে বহুবার দাওয়াত পেয়েছিলাম কিন্তু আসার সুযোগ হয়নি। আমি সর্বপ্রথম এসে যেই জিনিসটা আমার ভাবনা এসেছে যে এমন একটি অজপাড়া গায়ে আল্লাহ তাআলা জাতীয় পর্যায়ের একজন হাফেজে কোরআনকে এখানে রেখে দিয়েছেন। আমার স্মৃতিচারণ হয়েছে আমাদের ফখরে বাংলার আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই, ওনার এলাকাতে আমি 3 বছর আগে মাদ্রাসা পরিদর্শনে গিয়েছিলাম। সেই অজপাড়া গাই থেকে ফখরে বাংলাকে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। 10 দুনা বাঞ্ছারামপুর থেকে আমাদের বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে এসেছেন। তো আমার মনে হচ্ছিল যে সাইফুর রহমান তাকি আল্লাহ তাআলা তাকেও এই বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করতেন। হয়তো আল্লাহ তাআলা মনে করেছেন যে ওনার জন্য, তার জন্য এটাই মঙ্গলজনক। আমরা হয়তো কষ্ট পেয়েছি, আমরা সকলে দোয়া করব, সকলেই চিন্তা করব আমাদের সন্তানদেরকে যেন তাকির মতো এমন একজন গৌরবময় সন্তান জন্ম দিয়ে এই এলাকা যেমন ধন্য হয়েছে, আমরা যেন ধন্য হতে পারি। আল্লাহ সকলকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আমরা ভিড় কমিয়ে দিয়ে কাতারে চলে যাই। আমরা একটু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাই ইনশাআল্লাহ। অল্প সময় আমাদের হাতে আছে। এখনই আমাদের গর্বিত সাইফুর রহমান তাকির সম্মানিত পিতা তিনি কথা বলবেন এবং জানাজা পড়াবেন। একটু সবাই একটু কাতারে চলে যায়, একটু জায়গাটা জ্যামটা কমাই ফেলি, সবাই কাতারে চলে যায়। কাতারে চলে একটু জানাজার প্রস্তুতি নেই, লাইক 2-1 জন থাকেন, 2-1 জন থেকে সব করে দেন।
যে একটু জানাজার পরিবেশ করি, আমরা সবাই একটু জানাজার পরিবেশ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সাইফুর রহমান সম্পর্কে বাবার থেকে শোনার আর প্রয়োজন নেই, কারণ হাফেজ সিরাজি রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন একটা বাগান যদি মালি সাজায় ফুলের বাগান, এটার মধ্যে ভরপুর ফুল আছে, এর ভিতরে যদি একটা ফুল ঝরে যায় বাগানের সৌন্দর্য কি আর থাকে? সিরাজি রহমাতুল্লাহ আলাইহি নদীর পাড়ে বসে একটা কবিতা লেখছেন বদনু হাফেজ বদনু গোয়াম কে গুলতা নমি মানন্দ अगर मानंद शबे दीगर नमी मानंद गुलज गुलशा जुदा गश्ता तरु ताजा नमी मानंद अगर मानंद शबे दीगर नमी मानंद हमेशा इज्जत मेहमा बोक खाना नमी मानंद अगर मानंद नबी मानंद अगर मानंद शबे दीगर नमी मानंद। আমরা চাই যে সে যেন জান্নাতের মধ্যে স্থায়ীভাবে থাকতে চায়। ওই ব্যক্তি সফল যে ব্যক্তি নাকি ফামাং যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নাকি জাহান্নাম থেকে মুক্তি পাইল ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে ঢুকলো, ফাকাদ ফাস, সে ওই সফল। এছাড়া সফলতা কি? আমি আমার সন্তানের জন্য আসলে কোনোদিন আমি বিরহ করি নাই, আমি আনন্দ নিয়ে আসছি, এই কারণে তার গায়ে সাদা পোশাক আছে। আচ্ছা, পোশাক দিয়ে তাকে আমি সাজাইয়া নিয়ে আসছি, যেমন নাকি বর সেজে আসে, কনের বাড়িতে বর সেজে আসে, আমি তাকে সাজাইয়া নিয়ে আসি জান্নাতে দেওয়ার জন্য। শুক্রবারে বিকাল থেকে তার জবানের মধ্যে তেলাওয়াত ছিল, জবান থেকে তেলাওয়াত বের হয়েছে, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা ওয়ালান তাজিদা লাহু নাসীরা, এরকম আয়াতগুলো পড়তেছিল, হ্যাঁ অনেকগুলো পড়তেছিল। তারপরে যে আইসিইউতে লাগানো হয়েছে, এগুলো বের হয়েছে। আমি যাই দেখি, আমি শুনি একটু কি পড়তে চাই, কি করতে চাই। তো বাসায় আসলেও কোনোদিন গোসল করে খালি গায়ে বের হয় নাই। আমি বলতাম যে এখানে তো আর কেউ নাই, না থাকলে কি এটা একটা পর্দা না? তো যাক, আলহামদুলিল্লাহ, আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাকে এই সন্তান দিয়েছেন, এটা না দিলেও তো পারতেন। এখন নিয়ে গেছেন, অনেকে বলে যে অকালে মৃত্যু, আসলে মৃত্যুর কোনো কালই নাই। তো অকাল হবে কিভাবে বলেন তো দেখি? কারণ আজকে আমাদের চিরাচরিত নিয়মটা হইল বাবাকে কাঁধে করে সন্তান কবরে নিয়ে যাবে, আর আজকে বাবা কাঁধে করে সন্তানকে কবরে নিয়ে যায়। এটা একটা বিরহ থাকতেই পারে, মনের ভিতরে একটা আঘাত আছেই, থাকলেই হবে কি? আমি তার জন্য দোয়া করছি, 2 রাকাত নামাজও পড়ছি, আমি 2 রাকাত নামাজও পড়ছি। গত রাত্রে অনেকক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে আমি দোয়া করছি যে আল্লাহ যদি তার হায়াত থাকে দাও, আর না হইলে ইমানের সাথে আর কষ্ট না দিয়া, এই আইসিইউ তো কষ্ট, যারা গেছেন বুঝেন, আর যারা যান নাই আসলে বোঝার সুযোগ হয় না, আর যাওয়ারও দরকার নেই আমি মনে করি। আমি আসলে একদিক দিয়ে হইল আনন্দ নিয়ে আমি চলে আসছি, আমার মধ্যে কোনো বিরহ নাই। হ্যাঁ, ওর আম্মা আমার চেয়ে আরো শক্ত মনওয়ালা, কোনো কান্নাকারি নাই, করবো কেন? যদি এটা আমাকে না দিতেন, সিরিয়ালে যদি এটা না দিতেন, তাহলে তো আমরা 4 নম্বরে থাকতাম, এটা দেওয়াতে 1 নম্বর ছেলে হয়েছে আমরা, ঠিক না? তো এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি হাসি মুখে কিন্তু আসলে সারাটা ঢাকা থেকে আমি পর্যন্ত আসছি। বাইতুল মুকাররমের সন্তানটা জোহরের পরে নামাজের কথা ছিল, আসরের পরে হয়েছে, হাজার হাজার ছাত্ররা এখানে কমেন্ট করতেছে যে আমরা আসরের পরে দেন, আমরা আসতেছি, আমরা সাইফুর রহমানকে আমরা অত্যন্ত ভালোবাসি, দেখা না হইলেও আমরা জানাজায় যেন শামিল হইতে পারি। এই জন্য এরপরে মহিউদ্দিন বানী সাহেব যাওয়ার পরে জোহরের নামাজ পড়ে ওনার কামরায় ঢুকছি, পরে হযরত আপনি খাওয়া দাওয়া করেন আগে, স্পেশাল ভাবে ওনার রুমে আমাকে নিয়ে এসে বলেন আপনি একটু আরাম করতে থাকেন, সারাদিন তো আরাম নাই, কয়েকদিন যাবত ওনার এখানে আমি আসর পর্যন্ত আরাম করছি, খাওয়া দাওয়া করে হাসি মুখে ওনার সাথে। এটাই আমাদের ওলামায়ে কেরামের শান থাকার দরকার। কান্না করবো কেন? দোয়া না করবো, কিন্তু আমাদের সমাজে যেন কান্না না হয়, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গ্রামে যারা আজকে শহীদ আছে সকলকে যেন জান্নাতের আলা মাকাম দান করে। আজকে আপনারা যারা আসছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ ঢাকা থেকে আব্দুল কাইয়ুমুল্লাহ সাহেব আসছেন, আসলে গতকাল আমার এখানে গিয়েছেন, এর আগেও গিয়েছেন, বারবার দেখা করেছেন, যে চিকিৎসা করতে গিয়ে যদি কিছু করণ লাগে কিন্তু আমাদেরকে কিন্তু নিরাশ করেন না,
বুঝছেন না, নিরাশ না, কিন্তু আমরা সহযোগিতা নিয়েই চিকিৎসা করবো যদি বাইরে নিতে হয়। তো যাই হোক, সহযোগিতার প্রয়োজন এখন হয় নাই, আল্লাহ পাক নিয়ে গেছেন। আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উঁচা মাকাম দান করে, আমার মনের আশা। কারণ যেহেতু গুনাহ করছে না, আমি চোখে দেখি না, উস্তাদরাও বলতেছে, সেটা ডাইরেক্ট জান্নাতে যাওয়ার একটা মানে মনে হয় যে উপযুক্ত এক ব্যক্তি হবে। অবশ্যই সে সফলতা অর্জন করবে। আল্লাহ সকলকে তৌফিক দান করুক। আমার বড় ভাই আল্লামা হযরত মাওলানা আলী আজম কাসিমি সাহেব আসছেন, আমি জানাজা যদি পড়াই আমি খুশি হব। আপনি জানাজা পড়েন না, আপনার হকই বেশি। সবাই চলে যান, কাতারে চলে যান সবাই। ওই যে মেহমানদের খাবারের কথাটা একটু বলে দেন কাকা। মেহমানদের খাবারের কথাটা একটু বলে দেন। সম্মানিত উপস্থিতি যারা দূর দূরান্ত থেকে আসছে, জি, আপনাদের জন্য মেহমানদের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের কাছে জোর যাতে রইল, আপনারা মেহমান